একই স্টাইলের অনেকগুলা ভবন। অফিস এরিয়া সুন্দর দেখা গেল, সম্ভবত কোনো বড় কোম্পানি এটা। চারিদিকে একই স্টাইলে বিল্ডিং গুলো করা আছে। এদিকে উপর দিয়া ফ্লাইওভার চলে গেছে, ওই যে গাড়ি আসতেছে ফ্লাইওভার দিয়া, নিচ দিয়া গাড়ি গেছে, উপর দিয়া গাড়ি গেছে। ওই ছোট পাহাড়ের উপর অনেক দোতলা ঘর, একই স্টাইলের ঘর, এটা তো ভালো লাগে। এটা কি নীলাই পিয়ান সিমডারবি প্রপার্টি, ও প্রপার্টি কোম্পানি, রিয়েল এস্টেট। সুন্দর এক স্টাইলে ঘর, খালি রোড নাম্বার আর ইয়ে মনে রাখা লাগবে, হাউস নাম্বার, নাহলে ঝামেলা। হাউস নাম্বার রোড নাম্বার ইম্পর্টেন্ট। এই যে করতেছে দোতলা করে। এবার তো বাংলাদেশের সুন্দর কম দামে ঘর বাড়ি করে দেওয়া যায় গ্রামে গ্রামে। তোমরা এভাবে থাকবা, বাড়ি ঘর জায়গা নষ্ট করবো না, চাষবাসে জায়গা নষ্ট করো না। Really, I am very hungry, but no way eat for my energy. দূরে লেখা নীলাই কোম্পানি দিয়ে, পাহাড়ে খোদাই করে তামান রাকান নীলাই। চমৎকার একটা জার্নি হলো। যদি আমরা বিমানে আসতাম, আমরা এই মালয়েশিয়ার প্রকৃতিটা দেখতে পেতাম না। খুবই চমৎকার একটা জার্নি হইলো, চারবার দেখা হইলো, একটা ঘুমও হয়ে গেল। শুধু একটু সমস্যা যে এটা লাঞ্চ ব্রেকিং বা ব্রেকফাস্ট ব্রেকিং দেয় নাই, তাছাড়া সব ঠিক আছে। Job from builders development, এইখানে একটা উষা বিল্ডিং দেখা দিতেছে, যে মালয়েশিয়ান স্ট্রাকচার। পাহাড়ের বান্দার সেরি পুত্র আকন ট্যাটান স্টার। এখানে বসতি, ঘরবাড়ি, দালান করে দেখা যাচ্ছে। একটু লেখা সম্ভবত। পাশে আবার আমরা কিছু পাম অয়েলের বাগান দেখতে পাচ্ছি। পাহাড়ি জনপদ এখানে।
গ্রাম থেকে আমরা শহরের পথে প্রবেশ করতেছি ধীরে ধীরে। বামপাশে ভবনগুলা ভালো লাগলো, যে এদেশে তো বরফ পড়ে না, কিন্তু দোতলা স্টাইলে ঘরগুলো ভালো লাগলো। বিশেষত কানাডা, সুইজারল্যান্ডে এরকম ছোট ছোট ঘর করে। এডি হলো সেকেন্ড হোম। হ্যাঁ, ছোট ছোট মালয়েশিয়া থেকে তো সিঙ্গাপুর ভাগ হইলো। কাজাং, কাজাং দেখলাম, কাজাং চলে আসি প্রায়, কাজাং এরিয়ায় প্রবেশ করছি। কাজাং একটা জেলার নাম মনে হয় নাকি? মারিস না। এই যে পাম অয়েল টিটা আপনাদের কাছ থেকে টেনে দেখাই, এটা হচ্ছে একটা নারকেল গাছের মতো দেখতে। খেজুর গাছ মানে খেজুর গাছের মতো, কিন্তু নারকেল গাছের মতো পাতা। কি সুন্দর যে রাস্তা উঠে গেছে দিক দিয়ে, সাইড রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। একটু ভাঙা পেলাম না, একটু স্পিড ব্রেকার নাই, একটু গর্ত নাই, কোনো কিছু নাই। মালয়েশিয়া ভ্রমণ হচ্ছে আমাদের। বাসের ভাড়া সামান্য টাকা, কিন্তু আমরা যা দেখলাম বাসের ভাড়া আরো বেশি হলে ভালো হইতো। অনেক সুন্দর দেখলাম দৃশ্যগুলো। যেতে যেতে পথে পথে মালয়েশিয়া নাকি পেঁয়াজ ভাই? যেতে যেতে পথে পথে মালয়েশিয়া দেখা। হ্যাঁ, আমরা যখন ওই যে কলকাতা থেকে কাশ্মীর গেছিলাম, বুঝছেন, 3 দিন 3 রাত ট্রেনের ভিতরে। আর আল্লাহ রে আল্লাহ, এই ট্রেনেই গোসল, ট্রেনেই খাওয়া, ট্রেনেই মাছের ডেলিভারি হয়ে গেছে ট্রেনের ভিতরে।